আজকে হবে আমার আর ভাইয়ের মধ্যে গুলি খেলার কম্পিটিশন। আমাদের কাছে রয়েছে এক ডাবর গুলি। এই গোলের মধ্যে থাকবে একটা গুলি। এই 7টা দাগ কাটা রয়েছে, এই দাগগুলো থেকে পরপর মারতে হবে গুলিটাকে। আর প্রত্যেকটা দাগ থেকে মারার জন্য আমাদের হাতে থাকবে 5বার করে চান্স। আমাদের দুজনের মধ্যে যে জিতবে তাকে দেওয়া হবে 100 টাকা। খেলাটা শুরু করার আগে প্রথমে আমরা দুজনে করে নেবো স্টোন পেপার সিজন। স্টোন পেপার সিজনটাকে যে জিতে নেবে সেই প্রথমে গুলিটাকে মারবে। স্টোন পেপারে ভাই জিতে গেছে, তাই জন্য গুলিটা মারার জন্য রেডি হয়ে গেছে। দেখা যাক প্রথম দাগেই আমার ভাই মারতে পারে কিনা। আমার ভাই প্রথম দাগেই মেরে দিয়েছে। এবারে হবে আমার দান, আমি জানি না মারতে পারবো কিনা। আর আমি মারার জন্যও রেডি হয়ে গেছি। আমি প্রথম দানেই মিস করে দিলাম গুলিটাকে। আর আমার হাতে রয়েছে মাত্র 4 দান। আমি আবারও মারার জন্য গুলিটাকে হাতে নিয়ে নিলাম, কিন্তু আবারও মারতে পারলাম না। আমি 2 দানই মিস করে দিলাম গুলিটাকে মারার জন্য। আর হাতে রয়েছে মাত্র 3 দান। আর এবারেও মারতে পারলাম না আমি গুলিটাকে, জানি না পরের বারে মারতে পারবো কিনা। আর হাতে রয়েছে মাত্র আমার 2 দান। আবারও আমি গুলিটাকে হাতে নিয়ে নিলাম, ভয়ে ভয়ে মারতে শুরু করলাম, কিন্তু তাও মারতে পারলাম না আমি গুলিটাকে। এবারে খুবই ভয় লাগছিল গুলিটাকে মারার জন্য, কারণ আমার হাতে রয়েছে মাত্র 1 দান। যদি না মারতে পারি তাহলে আমি প্রথম দানটা হেরে যাব। এবারে আমি অনেকক্ষণ ধরে টিপ নিয়ে মারতে শুরু করলাম, কিন্তু তাও মারতে পারলাম না। আমি প্রথম দানটা হেরে গেলাম। তারপরে আমার ভাই 2 নম্বর দাগ থেকে মারার জন্য রেডি হয়ে গেছে। দেখা যাক 2 নম্বর দাগ থেকে ভাই মারতে পারবে কিনা। আমার ভাই অনেকক্ষণ ধরে টিপ নিয়ে মারতে শুরু করলে, কিন্তু প্রথম দানেই মারতে পারলো না। আমার ভাইয়ের কাছে রয়েছে মাত্র আর 4 দান। 4 দানে যদি মারতে পারে তাহলে এই দানটা জিতে যাবে। ভাই আবার মারার জন্য গুলিটাকে হাতে নিয়ে নিয়েছে। দেখা যাক এই দানে মারতে পারে কিনা। যদি মারতে পারে তাহলে জিতে যাবে, কিন্তু এই দানেও মারতে পারলো না। এবারে ভাইয়ের কাছে রয়েছে মাত্র আর 3 দান। 3 দানে যদি মারতে পারে তাহলে জিতবে, কিন্তু এই দানেও মারতে পারলো না। ভাই তাড়াহুড়ো করে আরেকটা দান মারার জন্য শুরু করলো, কিন্তু তাও মারতে পারলো না। এবারে ভাইয়ের কাছে রয়েছে মাত্র আর একবারই চান্স, কিন্তু এই চান্সেও মারতে পারলো না। এবারে আমি মারার জন্য গুলির হাতে নিয়ে নিলাম, জানি না মারতে পারবো কিনা, কিন্তু সত্যি আমি মারতে পারলাম না প্রথম দানটা। এবারে রয়েছে মাত্র আমার কাছে 4 দান। যদি মারতে পারি তাহলে এই দানটা জিতে যাব। দেখা যাক মারতে পারি কিনা। ইয়েস, এই দানটা আমি জিতে গিয়েছি। এবারে আমার আর ভাইয়ের ম্যাচটা ড্র হয়ে গেছে। আমি জিতে গিয়েছি বলে আমার ভাই এখানে মন খারাপ করে বসে রয়েছে। এবারে আমার ভাই 3 নম্বর দাগ থেকে মারার জন্য রেডি হয়ে গেছে। দেখা যাক ভাই মারতে পারে কিনা। ভাই যদি এটা মারতে পারে তাহলে ভাই ম্যাচটা জিতে যাবে, কিন্তু ভাই তাও মারতে পারলো না। ভাইয়ের কাছে এবারে রয়েছে মাত্র 4 দান। দেখা যাক এই 4 দানে মারতে পারে কিনা, কিন্তু ভাই তাও মারতে পারলো না। এবারে ভাইয়ের কাছে রয়েছে মাত্র 3 দান। 3 দানে যদি মারতে পারে ভাই তাহলে এই ম্যাচটা জিতে যাবে, কিন্তু ভাই তাও মারতে পারলো না। ভাই পরপর 3 দান মারতে পারলো না। এবার মাত্র রয়েছে ভাইয়ের কাছে 2 দান। যদি মারতে পারে তাহলে ম্যাচটা জিতে যাবে। ভাই খুবই ভয়ে ভয়ে রয়েছে, দেখা যাক মারতে পারে কিনা, কিন্তু মারতে পারলো না। ভাইয়ের কাছে রয়েছে আর মাত্র 1 দান। যদি মারতে পারে তাহলে জিতে যাবে, যদি না মারতে পারে তাহলে 3 নম্বর দাগটা হেরে যাবে। দেখা যাক ভাই মারতে পারে কিনা। অবশেষে ভাই লাস্ট দানে মেরে দিয়েছে, আর খুবই খুশি হয়ে গেছে ভাই। কিন্তু এখানে খুশি হলে চলবে না, কারণ গুলি থেকে দাগগুলো অনেকটা দূরে হতে চলেছে। আস্তে আস্তে খেলাটা অনেক টাফ হতে চলেছে। তারপর আমি 3 নম্বর দাগ থেকে মারতে শুরু করে দিলাম। দেখা যাক প্রথম দানে মারতে পারি কিনা, কিন্তু প্রথম দানে আমি মারতে পারলাম না। এবারে আমার কাছে রয়েছে মাত্র 4 দান। যদি মারতে পারি তাহলে ভাইয়ের সাথে ম্যাচটা ড্র হবে। অনেকক্ষণ ধরে ভয়ে ভয়ে টিপ নিয়ে মারতে শুরু করলাম, কিন্তু তাও মারতে পারলাম না আমি। এবারে রয়েছে মাত্র আমার কাছে 3 দান। যদি মারতে পারি তাহলে ম্যাচটা জিততে পারবো। ইয়েস ইয়েস ইয়েস, ম্যাচটা আমি জিতে গিয়েছি। ইয়েস, ভাইয়ের আর আমার ম্যাচটা ড্র হয়ে গেছে। এবারে তারপরে আমার ভাই মুখোমুখি হলো 4 নম্বর দাগ থেকে, যেটা ছিল গুলি থেকে অনেকটাই দূরে, যেটা মারতে খুবই ডিফিকাল্ট ছিল, কিন্তু ভাই প্রথম দানেই মারতে পারলো না। ভাইয়ের কাছে রয়েছে এবার মাত্র 4 দান। দেখা যাক এই 4 দানের মাথায় মারতে পারে কিনা, কিন্তু ভাই তাও মারতে পারলো না। 4 নম্বর দাগ থেকে গুলিটা অনেকটাই দূরে ছিল, তাই ডিফিকাল্ট হয়ে পড়েছিল ভাইয়ের কাছে। ভাই অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, কিন্তু তাও গুলিটাকে মারতে পারছে না। ভাইয়ের কাছে এবারে রয়েছে মাত্র 2 দান। 2 দানের মাথায় যদি মারতে পারে ভাই জিতে যাবে, কিন্তু তাও ভাই মারতে পারছে না। এবারে ভাইয়ের কাছে রয়েছে মাত্র একটা গুলি। ভাই যদি না মারতে পারে ভাই 4 নম্বর দাগটা হেরে যাবে। দেখা যাক ভাই মারতে পারে কিনা। ভাই ভয়ে ভয়ে গুলিটা হাতে নিয়ে মারতে শুরু করলো, কিন্তু ভাই মারতে পারলো না। 4 নম্বর দাগটা ভাই হেরে গেল। এবারে হবে আমার দান। দেখা যাক আমি মারতে পারি কিনা। আমার আর ভাইয়ের ম্যাচটা ড্র হয়ে আছে। যদি আমি এই দানটা মারতে পারি তাহলে ভাইয়ের থেকে জিতে যাব, কিন্তু মারতে পারলাম না আমি। এবারে রয়েছে আমার কাছে মাত্র 4 দান। যদি মারতে পারি তাহলে ভাইয়ের আর আমার ম্যাচটা ড্র হয়ে যাবে। তোমরা যদি একটা ভিডিওতে লাইক করে দাও তাহলে আমি কিন্তু মারতে পারবো এই দানটাতে। তোমরা ভিডিওতে এখনো লাইক করলে না বলে, তাই জন্য আমি দানটা মারতে পারলাম না। তোমরা যদি এখনো লাইক করে দাও তাহলে কিন্তু আমি পরের দানটা মারতে পারবো। এবারে রয়েছে মাত্র আমার কাছে 3 দান। দেখা যাক এই 3 দানের মাথায় মারতে পারি কিনা, কিন্তু মারতে পারলাম না আমি। সত্যি গুলিটা আমার থেকে অনেকটাই দূরে রয়েছে, আর খেলাটা সত্যি আমার কাছে অনেক ডিফিকাল্ট হয়ে উঠেছে। এবারে রয়েছে মাত্র আমার কাছে 2 দান। খুব ভয় লাগছে মারতে, কিন্তু তাও মারতে পারছি না। এবারে রয়েছে মাত্র আমার কাছে 1 দান। সত্যি খুবই ভয় লাগছে, যদি না মারতে পারি ভাইয়ের আর আমার ম্যাচটা ড্র হয়ে থাকবে। অনেকক্ষণ ধরে টিপ নিয়ে মারতে শুরু করলাম, কিন্তু তাও মারতে পারলাম না আমি। ভাইয়ের আমার ম্যাচটা এখনো ড্র হয়ে আছে। এবারে আমার ভাই 5 নম্বর দাগ থেকে গুলিটা মারার জন্য
জন্য রেডি হয়ে গেছে, কিন্তু গুলিটা রয়েছে 5 নম্বর দাগ থেকে অনেকটাই দূরে। এবার সত্যি খেলাটা খুবই ডিফিকাল্ট হয়ে উঠেছে। দেখা যাক ভাই মারতে পারে কিনা গুলিটা। ভাই প্রথম দানে মারতে পারলো না, কিন্তু ভাইয়ের কাছে রয়েছে এখনো 4টে দান। দেখা যাক এই 4 দানের মধ্যে ভাই মারতে পারে কিনা। ভাই পরপর 2 দানই মারতে পারেনি, তাই জন্য ভাইয়ের কাছে রয়েছে মাত্র আর 3 দান। 3 দানের মধ্যে যদি না মারতে পারে, ভাইয়ের আর আমার ম্যাচটা এখনো ডট হয়ে থাকে। কিন্তু ভাই তাও মারতে পারলো না, তাই জন্য ভাইয়ের কাছে রয়েছে মাত্র আর 2 দান। ভাই এবার খুবই ভয়ে ভয়ে গুলিটা মারলো, কিন্তু তাও মারতে পারলো না। এবারে ভাইয়ের কাছে রয়েছে মাত্র আর 1 দান। দেখা যাক ভাই মারতে পারে কিনা। অনেক চেষ্টা করার পর ভাই মারতে পারলো না, কিন্তু এখনো ভাইয়ের আর আমার স্কোর একই রকমই রয়েছে। তারপর আমি 5 নম্বর দাগ থেকে মারতে শুরু করে দিলাম। দেখা যাক মারতে পারি কিনা প্রথম দানেই। অনেকক্ষণ ধরে টিপ নিয়ে মারার পর তাও লাগলো না। অনেকক্ষণ ধরে টিপ নিয়ে মারলাম, কিন্তু তাও যেন গুলিতেই লাগছে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর এখন রয়েছে মাত্র আমার কাছে 2 দান, কিন্তু তাও যেন মারতে পারছি না। এবারে রয়েছে মাত্র আমার কাছে 1 দান। যদি না মারতে পারি, ভাইয়ের আর আমার স্কোরটা একই রকমই থাকবে। এবারে অনেকক্ষণ ধরে টিপ নিয়ে মারলাম, কিন্তু গুলির কাছ থেকে গেল, কিন্তু গুলিতেই লাগলো না। এবারে হবে 6 নম্বর দাগ থেকে। দেখতেই পাচ্ছ 6 নম্বর দাগটা গুলি থেকে কতটাই দূরে। আমার ভাই এবার 6 নম্বর দাগ থেকে মারার জন্য রেডি হয়ে গেছে। দেখা যাক 6 নম্বর দাগ থেকে মারতে পারে কিনা, কিন্তু প্রথম দানেই মারতে পারলো না আমার ভাই। অনেকক্ষণ ধরে ভাই মারার জন্য চেষ্টা করলো, কিন্তু ভাই মারতে পারলো না। এবারে ভাইয়ের কাছে রয়েছে মাত্র আর 1 দানই। এই 1 দানে যদি না ভাই মারতে পারে, আমাদের ম্যাচটা কিন্তু ডর হয়ে থাকবে। দেখা যাক ভাই মারতে পারে কিনা। ভাই অনেকক্ষণ ধরে চেষ্টা লাগিয়ে যাচ্ছে, দেখা যাক মারতে পারে কিনা। ইয়েস, ভাই মেরে দিয়েছে। ভাই ফাইনালি অত দূর থেকে মেরে দিয়েছে, তাই জন্য ভাই খুবই খুশি হয়ে রয়েছে। তারপর আমি মারার জন্য রেডি হয়ে গেছি। দেখা যাক আমি মারতে পারি কিনা এত দূর থেকে, কিন্তু আমি মারতে পারলাম না। ভাই আমার থেকে 1 দান এগিয়ে রয়েছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম গুলিতে মারার জন্য, কিন্তু যেন গুলিতেই লাগছিল না, তাই জন্য এখন রয়েছে মাত্র আমার কাছে 1 দান। এই 1 দানে যদি আমি মারতে পারি, আমার ভাই আমার থেকে অনেকটা এগিয়ে যাবে। দেখা যাক আমি 1 দানের মধ্যে মারতে পারি কিনা। এই 1 দানে আমি তাও মারতে পারলাম না। আমার ভাই আমার থেকে অনেকটাই এগিয়ে গেল। এবারে হবে সব থেকে লাস্ট আর সব থেকে কঠিন খেলা, যেটা কিনা এত দূর থেকে অত দূরে গুলিটাকে মারতে হবে। আমার ভাই এবারে গুলি নিয়ে রেডি হয়ে গেছে মারার জন্য। দেখা যাক ভাই মারতে পারে কিনা, কিন্তু ভাই মারতে পারলো না। সত্যি অনেকটা কঠিন হয়ে উঠেছে এবারে এই খেলাটা। ভাই অনেকক্ষণ ধরে চেষ্টা করলো, কিন্তু তাও মারতে পারছে না, কারণ গুলিটা অনেকটাই দূরে ছিল। ভাইয়ের কাছে এবার রয়েছে মাত্র আর 1 দান। দেখা যাক এই 1 দানের মধ্যে ভাই গুলিটা মারতে পারে কিনা। ভাই অনেকক্ষণ ধরে টিপ নিয়ে মারলো, কিন্তু গুলিটার গায়ে লাগলো না। আর তোমাদেরকে বলে দিই, ভাই কিন্তু আমার থেকে 1টা স্কোরে এগিয়ে রয়েছে। তার মানে হলে আমি যদি না এই দানে জিততে পারি, তাহলে ভাই কিন্তু জিতে যাবে। এবারে আমি গুলিটা নিয়ে রেডি হয়ে গেছি। যদি মারতে পারি তাহলে ম্যাচটা ডট হবে, আর যদি না মারতে পারি ভাই জিতে যাবে। দেখা যাক গুলিটা মারতে পারি কিনা, কিন্তু গুলিটা মারতে পারলাম না। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম গুলিতে মারার জন্য, কিন্তু গুলিতে লাগলো না। আর এবারে রয়েছে মাত্র আমার কাছে একটাই চান্স। দেখা যাক গুলিতে মারতে পারি কিনা। যদি না মারতে পারি, ভাই জিতে যাবে, আর যদি মারতে পারি তাহলে ম্যাচটা ড্র হবে। কিন্তু আমি মারতে পারলাম না গুলিতে। আমার ভাই ম্যাচটা জিতেই গেল। আর আমার ভাই জিতে গেছে বলে তাকে দিয়ে দিলাম 100 টাকা। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলে যাও। আর আজকের খেলাটা সত্যি খুবই টাফের খেলা ছিল। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।